ঘোমটা টেনে শাড়ির আঁচল ধরে টানলে ঘোমটা খুলে গেলে লোকে বলবে কি? বলবে তুমি একটা ঘোমটা খোলা গায়ের বধুয়া। বধু আবার ঘোমটা খোলা হয় নাকি? বন্যা শুধু ঘোমটা দিলি বধুর সাথে যায় না গো। বধুর আসল মানে তো মিশে আছে চোখের ভাষায়, মুখের মধুরতায়। তাই তো তোমার মাথাতে ঘোমটা না থাকলেও তোমার মুখের মিষ্টি হাসি আর বুকের সরল স্নিগ্ধতায় প্রমাণ করে দেয় যে পল্লী বাংলার এক আদর্শ কুলবধূ। তাই তো তোমাকে যতবারই দেখি যতবারই মনে পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা বাংলার বধূ বুঝেদার মধু নয়নে নীরব ভাষা। শালিকে নিয়ে প্রেম করবে তা নয়, আরে বাবা শালিকে ফেলে রেখে দিয়ে একেবারে পুরো বউটাকে নিচে একেবারে মৌচাচ্ছে। আরে বাবা বউ যত পুরনো হয় ততই তো মিষ্টি লাগে গো মিষ্টি। হ্যাঁ বউয়ের প্রেম মিষ্টি হলেও তাতে কিন্তু সে শালির প্রেমের মতো নেশা ধরায় না। করছোটা কি এই অবস্থায় তোমার দিদি যদি দেখতে পায় নির্ঘাত হার্ট ফেল করবে। হার্ট ফেল। আরে না না জামাইবাবু না, আমার দিদির হাতটা এত দুর্বল নয় যে এত সহজে হাত ফেলবে যাবে। আর তা যদি হতো তাহলে পুরীতে বাড়িতে আসার সময় এই দুষ্টু বোনটাকে সঙ্গে করে নিয়ে আসতাম। জামাইবাবু আরে বউয়ের সমস্ত দায়িত্ব ঘাড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এই শালের কিন্তু দায়িত্বের অর্ধেক বোঝাটা কিন্তু ঘাড়ে চেপে বসে আছে জামাইবাবু। আমি দেবো কেন? বারে শোনো, মেয়েরা সব কিছু দিতে পারে কিন্তু স্বামীর ভাব কিছুতে দিতে পারে না। বিয়ের পর তুই এত কন্ডিশ হয়ে গেছিস, তোকে চ্যালেঞ্জ করছি, তোর বরের ভাব আমি নেবই নেব। আমার সঙ্গে না জমিয়ে একটা প্রেম করে দিদিকে বুঝিয়ে দিই যে বউয়ের প্রেমের থেকে শালি আপনার কাছে কদর অনেক অনেক বেশি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব তোমার সাথে। জানো ভান্ডা আমার মনে হয় তোমার বোনের না নির্ঘাত কারোর সঙ্গে কারোর দরকার আছে। তাই আমি বলি কি তুমি তোমার দাদাকে বলো না যত শীঘ্র পারো নিশ্চিত বিয়ে না। বিয়ে করতে আমার বয়েই গেছে, তাই বলে কিন্তু সারা জীবন আয় করে থাকবে নাকি? বন্যা আমার মনে হয় তোমার বোন নির্ঘাত কারো না কারো প্রেমে পড়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রেম? যে মেয়েটার মুখের কথা কোনো রসকসে নেই, যে মেয়েটার মনটা হচ্ছে পাথরের মতো শক্ত, তার সঙ্গে কে প্রেম করবে জামাইবাবু? ভুল বলে বুঝছি, ভুল বলবো। তোমার মুখের কথা যে রস আছে তা যে কোনো পুরুষকে অবশ করে দিতে পারে। আর তোমার মনটার কথা বলছো, তোমার মনটা ইটকাট পাথরের মতো শক্ত নয় গো, শক্ত কাঁচের মতো স্বচ্ছ। সোহাগের সূক্ষ্ম আঘাতে সেই ঠুনকো কাঁচ ভেঙে চৌচির হয়ে যাবে। যখন হবে তখন দেখা যাবে। আরে বাবা তখন থেকে বক 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 করে না এই পুরী আসার আনন্দটাকে দেখছি আপনি একেবারে নষ্ট করে দেবেন। চলুন তো ওই ঢেউয়ের মাঝখানে দুজনে একটু দুষ্টুমি করে।
দেখো না ওরকম প্রচন্ড বড় বড় ঢেউয়ের মাঝে তোমরা দুজন মিলে ছেলে খেলা করতে যাও না please? আমার বড় ভয় করছে গো, প্লিজ, ভীষণ ভয় করছে। এ বাবা ভয় কিসের বল না, ভয় কিসের? এ বাবা এই পুরীতে বেড়াতে এসে তুমি যদি পুরী সমুদ্রে স্নানই না করো তাহলে পুরী বেড়াতে আসাটা তো সার্থক না। আমি বলছি চলো তোমাকে আমি নিজে নিয়ে যাবো পুরী সমুদ্রে স্নান। তাই নিয়ে যান জামাইবাবু, তাই নিয়ে যান। শালিকে আর বউকে একসঙ্গে নিয়ে জল খেলি করতে গেলে আপনি নিজেই কেলিয়ে পড়বেন। তার থেকে যান, নিজের বউটাকে আগে খুশি করুন। আমি ততক্ষণ বরং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষি। একেবারে ঠিক বলেছো ডার্লিং, একেবারে ঠিক বলেছো। একসঙ্গে দু নৌকায় পা রেখে তো আর চলা যায় না, তাই আগে পার্মানেন্টটাকে সামলাই, তারপর না হয় টেম্পোরারির দিকে হাত বাড়াবো। এই বৃষ্টি! যা, তুই যা রে, তুই যা। এমন মানুষের সঙ্গে জলখেলি করার সুযোগ পাওয়াটাও তো অনেক ভাগ্যের ব্যাপার। আমি যদি জামাইবাবুর মতো বর পেতাম। দূর এসব কি যাতা তখন থেকে বকে চলেছি। আরে বাবা, আমার দিদি তো ভাগ্যবতী, আর জামাইবাবুই বা কিসের কম? আমার দিদির মতো স্ত্রী বাবা যে কোনো পুরুষেরই ভীষণ ভাগ্যের। এই নির্জন সাগর সৈকতে তোমার মতো স্বপ্ন সুন্দরীকে পাওয়া কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। এই নির্জন সাগর সৈকতে একা একা মন মরা না হয়ে চলো না ওই সাগর তরঙ্গের মাঝে দুজনে গিয়ে ঝাঁপ দিই। কি বললে? আর ওই সাগর তরঙ্গের মাঝে তোমার শরীরে উঠবে উত্তাল যৌবন তরঙ্গ, আর সেই তরঙ্গের মাঝে আমি ঝাঁপিয়ে পড়ে তোমার যৌবন সাগর মন্থন করে তুলে আনবো মুঠো মুঠো সুধা। গাধা! কি বললে? তুমি একটা আস্ত গাধা, শালা, তুমি একটা আস্ত গাধা। আরে ডব্বা মাল দেখলে জিভে জল চলে এসেছে, তাতে এত কাব্য করার কি আছে? আরে সোজা করে তো বলতে পারতে। কি করবে তুমি? প্রেম করবে না মানে ফুর্তি করবে? ফুর্তি মানে? আরে বাবা ন্যাকা, কিচ্ছু বোঝে না। আরে সারা ফুর্তি মানে এ ধরো তোমার যখন মন যাচ্ছে আমাকে নিয়ে ফুর্তি করে, তেমনি আমারও তো ইচ্ছে করছে নাকি যে তোমার গলা জড়িয়ে ধরে তোমাকে একটু সোহাগ করি। তোমার শরীরের সঙ্গে আমার শরীরটাকে ঠেকিয়ে দিই না, আমি একটু স্বর্গ সুখ ভোগ করি। চলো না ডার্লিং, আমাকে না একটু অন্য কোথাও নিয়ে চলো না ডার্লিং। তাই চলো ডার্লিং। এত সহজে তোমাকে আমি পাবো তা স্বপ্নেও ভাবতে পারিনি। আজ তোমাকে আমি বিলকুল খুশি করে দেবো। আমিও তোমাকে ভীষণ খুশি। তোমাকে কি কম খুশি করবো? প্রথমে শরীরটা আমার শরীরটা তোমাকে দেবো, তারপর তোমাকে দেবো ভালো। মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয় সমাজের বাস্তব চিত্র যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারীর খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষের গণপিটুনিয়া। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আচ্ছা এর পরেও কি আপনারা বলবেন নারী অবলা? ওরা শুধু কাঁদতে জানে, ভুল ভুল সব ভুল। ওরা কাঁদার চেয়ে বেশি কাঁদাতে জানে। ঠিক বলেছেন দাদা, ও খালি মেয়ে নয়, কাল লাগেনির কাছে কাল লাগ না হয়ে ঘোড়া থেকে থাকলে যে এই পরিণতি হয় ব্রাদার। ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, তাই ছবি তোলা আর খবর তৈরি করা আমার পেশা। তাছাড়া দূর থেকে আপনার সমস্ত ঘটনার কাহিনী এই ক্যামেরার মধ্যে আমি তুলে দিই। কিন্তু ছবি যে আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে আমি সবাইকে জানিয়ে দেবো যে আপনার মতো একজন ডান পিঠের মহিলার কুকীর্তির কাহিনী প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলা করতে এক নিরপরাধ পুরুষের শ্লীলতাহানির কাহিনী। খবর দিন, দিন, ওই ক্যামেরাটা আমাকে দিন, দিন বলছি নইলে আপনাকে। Be steady, madam, be steady. Relax, relax. Please.
আপনার বুদ্ধি তো ভীষণ প্রখর, কিন্তু চোখের দৃষ্টি এত দুর্বল কেন? আপনি কি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না কে বন্ধু আর কে শত্রু? বিশ্বাস করুন, আপনাকে শত্রু ভেবে আমি কিন্তু মারতে যাইনি, আসলে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। ওই অসভ্য লোকটাই একটা বদ মতলব নিয়ে। জানি জানি জানি, আপনার উপস্থিতি তুলনাই হয় না। সব মেয়েরাই যদি আপনার মতো সাহসী আর বুদ্ধিমতী হতো, তাহলে বোধহয় এদেশের মেয়েদের এইভাবে পদে পদে লাঞ্ছিতা নির্যাতিতা হতে হতো না। আপনাকে আর দার্শনিক হতে হবে না। আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে এই খবরটা আপনি ছাপবেন না। সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ কি কখনো মিস করা যায়? আজকে আপনার কাহিনী হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন। না না, প্লিজ ছাপবেন না, ছাপবেন না প্লিজ। ওই খবরটা আমি আপনার হাতে ধরে অনুরোধ করছি, এই খবরটা আপনি ছাপবেন না প্লিজ। সরি সরি রিপোর্টার, আই এম ভেরি সরি। রিপোর্টার নয়, আমায় আপনি সৈকত বলেই ডাকবেন। সৈকত? হ্যাঁ, যদি আপত্তি না থাকে তাহলে আপনার নামটা? আমার নাম বৃষ্টি। বৃষ্টি? ভীষণ মিষ্টি। কি? কিছু না। আচ্ছা চলি, কেমন? তাহলে আপনি আমার অনুরোধ রাখবেন তো? অফকোর্স, আপনার ছবি পেপারে ছাপার কোনো প্রয়োজনই নেই, কারণ ওটা অনেক আগে আমার মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে। চলি, আবার কিন্তু দেখা হবে। হ্যাঁ, গুড বাই। একটা লেগে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাছে প্রহর কাছে